নমস্কার দর্শকবিন্দু, আবারও নতুন করে এসএসসির যে 26,000 চাকরি বাতিল, অর্থাৎ এসএসসির এই 26,000 চাকরি বাতিল নিয়ে যেটা 2016 পুরো প্যানেল, অর্থাৎ এই প্যানেলে যারা যে সমস্ত চাকরি পেয়েছিলেন 2016 26,000 মোট, এই 26,000 চাকরি বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, যেটা জানা গেল এই কয়েকটা দিন আগে। অর্থাৎ আবারও যে এসএসসির দুর্নীতিতে ঘোষণা মতোই চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের মমতা সরকার হাইকোর্টকে নির্দেশ চ্যালেঞ্জ করছে। অর্থাৎ কি চ্যালেঞ্জ করছে হাইকোর্টকে মমতা সরকার? আর অর্থাৎ এসএসসির যে আবারও 26,000 চাকরি বাতিল হয়েছে, সমস্ত কিছুটাই কিন্তু আজকের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কলকাতার হাইকোর্ট চাকরি বাতিল সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়েছিল সুপ্রিম কোর্ট, যেটা গেল রাজ্য সরকার। অর্থাৎ প্রায় 26,000 চাকরি বাতিল নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধেই আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অর্থাৎ যেটা হাইকোর্টের নির্দেশ, চাকরি হারাদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে? অর্থাৎ যারা চাকরি হারিয়েছে আবার নতুন করে এই 26,000 এসএসসিতে, অর্থাৎ যেটা 2016 পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে, যেহেতু নাকি পুরো এসে এমনভাবে আর যেটা জানা যাচ্ছে যোগ্যতাবিহীন যে সমস্ত চাকরি প্রার্থী ছিল দেওয়া হবে বাতিল তাদের জন্য। মামলাকারী এবং আইনজীবীদের মধ্যে যেটা জানা যাচ্ছে পরস্পর বিরোধী করার পর যে ঘিরে তৈরি হয়েছে দ্বন্দ্ব, অর্থাৎ কমিশনের কেন যে জানা যাচ্ছে যে এসএসসি ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, যেটা চাকরিহারাদের একাংশ যে যে চাকরি অবশ্যই যারা দুর্নীতিতে এই চাকরি পেয়েছিলেন, সমস্ত টোটাল যারা যে সমস্ত এসএসসিতে রয়েছে, যেটা জানা যাচ্ছে বুধবার রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের এসএলপি যেটা দায়ের করা হয়েছে, অর্থাৎ বিষয়ে নিয়ে যাতে দ্রুত শুনানি করা যায়, সেই নিয়ে দ্রুত শুনানি আবেদনে জানাতে চলেছে রাজ্যে বৃহস্পতিবার প্রধান বিচারপতি, যেটা জানিয়েছে। অর্থাৎ অন্য কোনো বেঞ্চ থেকে দ্রুত শুনানি আবেদন জানানো হতে পারে বলে খবর। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাই দ্রুত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চায় রাজ্যের এসএসসির, যেটা যতদিন না জানা যাচ্ছে, অর্থাৎ ততদিন কলকাতা হাইকোর্টের রায়ের যেটা চাই, অর্থাৎ লোকসভা নির্বাচন চলাকালীনের সোমবার নিয়োগ দুর্নীতিতে মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যেটা কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করে দিয়েছিল এসএসসি দুর্নীতিতে, বিচারপতি দেবাংশু যে এবং বিচারপতি জানিয়েছে দেবাংশু যে বেঞ্চ থেকে 2016 সালের যে এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে যে মোট 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। এসএসসির যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায় তা চাকরি পান। 2016 সালে যে প্যানেলটা বাতিল করা হয়েছে চাকরির, অর্থাৎ যে সমস্ত এসএসসি, এমন নয়, যেটা জানিয়েছে এর সঙ্গে 12% সুদ সহ নাকি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যেটা আদালত। অর্থাৎ যেটা আদালত জানিয়েছে যে আবারও যে সমস্ত যে 2016 সালের প্যানেলের চাকরি পেয়েছিল, অর্থাৎ এসএসসিতে পুরো দুর্নীতিতে তাদের টাকাও ফেরত দিতে হবে এর সঙ্গে, এবং চাকরিও গেল। তা কি করে সম্ভব? তাদের পরিবারগুলি কি হবে? প্রশ্ন তুলেন। যদিও রাজ্যের প্রধান যেটা জানাচ্ছে বিজেপি গোটা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে, রাজ্য সরকার অযোগ্যদের পাশে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে সমস্ত এসএসসি দুর্নীতিতে চাকরি গিয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে 2016 সালের পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এসএসসি দুর্নীতিতে এই ছিল আপডেট। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যে আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে লেটেস্ট আপডেট পেতে।